এটা হচ্ছে সেই প্রুনিং ডিভাইস, অর্থাৎ সেই টাইম স্টিকের একটা প্রোটোটাইপ যেটা টিভি এর প্রত্যেকটা এজেন্টের কাছে বর্তমানে থাকে। সে ভিক্টরের উপর প্রচন্ড রেগে রয়েছে যে ভিক্টর কেন তাকে সে জাহাজ থেকে ফেলে দিল। একই সাথে লোকি এবং সিলভিও সেখানে এসে পৌঁছায়। সিলভি তো সেখানে এসেছে ভিক্টরকে হত্যা করার জন্য, তবে ভিক্টর তার কাছে ক্ষমা চায়। ভিক্টর জানায় যে সে তো সেই মানুষটা না যে সিলভির জীবনটা ধ্বংস করেছে। অ্যাকচুয়ালি তো সত্যি ভিক্টর এখনো পর্যন্ত তো কিছু করেনি, সে একটা শান্তশিষ্ট মানুষ। সিলভি সেটা রিয়েলাইজ করে। একই সাথে ভিক্টরের টেম্পোরাল অরা ছাড়া এই টিভিকে তো বাঁচানো সম্ভব না, সেই কারণে অবশেষে সিলভি তাকে ছেড়ে দেয় যাতে মোবিয়াস এবং লোকি তাকে নিয়ে যেতে পারে। অন্যদিকে সিলভি যে রেভনাকে একদমই পছন্দ করে না, সে রেভনাকে লাথি মেরে সেই এন্ড অফ দ্য টাইমে পাঠিয়ে দেয় যেখানে সেই সিটাডেলটা রয়েছে। রেভনার সাথে ছিল মিস মিনিট, হি হু রিমেইনস এর বডিটা পড়ে রয়েছে যেটা পৌঁছে গেছে। অন্যদিকে মিস মিনিট সে আবার রেভনাকে বলতে থাকে যে সে হি হু রিমেইনস এর অনেক সিক্রেট জানে, এমন কিছু বড় বড় সিক্রেট যেগুলো সেই রেভনাকে নিয়ে। তবে কি সেটা? মিস মিনিট তাকে দেখায় সময়টা বহু বছর আগের, যখন রেভনা এবং হি হু রিমেইনস তারা দুজন পার্টনার ছিল। যেমনটা জানতাম যে একটা বড় মাল্টিভার্সাল ওয়ার হয়েছিল এবং এই যুদ্ধে রেভনা তাকে সাহায্য করেছিল। রেভনা সেই হি হু রিমেইনস এর কমান্ডার ছিল। এই বড় সাম্রাজ্যটা গড়তে রেভনা তাকে অনেক সাহায্য করেছে। তবে পরেরই মুহূর্তে হি হু রিমেইনস মিস মিনিটের সাহায্য নিয়ে তার স্মৃতিটা মুছে দেয়। শুধু তার না, টিভি এর প্রত্যেকের স্মৃতিটা মুছিয়ে দেয়। অন্যদিকে ভিক্টর টিমলিকে সে টিভিতে আনা হয়েছে। সম্পূর্ণ টিভিটা তার কাছে একটা স্বপ্নের মতন। এতদিন সে সেই বইটাতে পড়েছে, এখন সে সেগুলোকে নিজের চোখে দেখছে। তাকে নিয়ে যাওয়া হয় ওবির কাছে। ভিক্টর নিজেকে খুবই ভাগ্যবান মনে করছে, কারণ যে ওবির বইটা পড়ে সে এত জ্ঞান লাভ করেছে সেই ওবি এখন তার সামনে। অন্যদিকে ওবি আবার জানায় যে সে তো এত কিছু আবিষ্কার করেনি, বরং 19th সেঞ্চুরি একটা বড় সায়েন্টিস্ট যার নাম ছিল ভিক্টর টিমলি, অর্থাৎ এই মানুষটা তার থেকে ইন্সপিরেশন নিয়ে সে সেই বইটা লিখেছে। মানে এটা একটা লুপের আকার নিয়েছে। ভিক্টর টিমলি থেকে ইন্সপিরেশন নিয়ে ওবি এত কিছু শিখেছে, তারপর ওবি সেই বইটা লিখেছে। এই বইটা আবার অতীতে গিয়ে রেনস্লেয়ার একটা বাচ্চার হাতে দিয়েছিল, অর্থাৎ ভিক্টর টিমলির ছোটবেলা। সেই বইটা পড়ে ভিক্টর টিমলি আবার এত জ্ঞান লাভ করেছে। ছোটখাটো বলতে গেলে এখানে একটা প্যারাডক্স তৈরি হয়েছে। যাই হোক, সেটা নিয়ে আর মাথা ঘামাঘামি করছি না। এখন ব্যাপার হচ্ছে যে তাদের কি কাজ করতে হবে। ভিক্টর টিমলি তো এখানে চলে এসেছে। ওবি একটা যন্ত্র বানিয়েছে যেটার নাম হচ্ছে থ্রুপুট মাল্টিপ্লায়ার। একজন মানুষের কাজ হচ্ছে সেই যন্ত্রটা নিয়ে সেই লঞ্চের মধ্যে ইনস্টল করে সেটাকে লুমের দিকে শুট করতে হবে, অর্থাৎ সেই টেম্পোরাল লুম। সেই যন্ত্রটা ইউজ করার ফলে সেই টেম্পোরাল লুমের যে রিংটা রয়েছে সেটার ক্যাপাসিটি, সেটার আকারটা বেড়ে যাবে, যাতে সেই লুমটা আরও একগুচ্ছ ব্রাঞ্চকে ধরে রাখতে পারে। দেখুন, যারা বুঝতে পারছেন না তাদের আবারও বলে দিই, সেই টেম্পোরাল লুম সেটার নির্দিষ্ট কিছু ধারণ ক্ষমতা রয়েছে। তবে হি হু রিমেইনস মারা যাওয়ার পর একগুচ্ছ ব্রাঞ্চ টাইমলাইন তৈরি হয়েছে, সময়ের একগুচ্ছ শাখা তৈরি হয়েছে এবং এতগুলো শাখা সেই লুমটা ধরে রাখতে পারছে না, যার কারণেই তারা চেষ্টা করছে সেই লুমের ক্যাপাসিটিটাকে আরো বাড়ানোর। তবে ওবি তার বানানোর সেই যন্ত্রটা সেটা কিন্তু আগে কোনোদিন ট্রাই করেনি, সেখানে কিছু সমস্যাও রয়েছে। কিন্তু ভিক্টর টিমলির কাছে আমরা একটা যন্ত্র দেখতে পাই। সে বলেছিল যে নাকি সেটা তার সারা জীবনের সেরা আবিষ্কার। সেই যন্ত্রটা এখনো প্রোটোটাইপ, সম্পূর্ণভাবে তৈরি হয়নি, বাট সেই যন্ত্রটার এক্স্যাক্ট কি কাজ আছে সেটা এই সিরিজে এখনো ভালো মতন এক্সপ্লেন করা হয়নি। হয়তো অবশ্যই সেটা কোনো গুরুত্বপূর্ণ যন্ত্র যেটার সাহায্যে ওবি তার সেই থ্রুপুট মাল্টিপ্লায়ার যন্ত্রটাকে কার্যকারী বানাবে। অন্যদিকে জাজ গিম্বেল B-15 এর সাথে সাক্ষাৎ করতে আসে। যেমনটা আমরা জানি যে B-15 সে খুবই দয়ালু, সে চায় না যে সেই টাইমলাইনের ব্রাঞ্চগুলো ধ্বংস হোক। তবে জেনারেল ডক্স তো এই জিনিসটা বুঝতে পারছে না, তাকে গিয়ে কনভিন্স করা প্রয়োজন এবং B-15 সেটাই করে। দেখুন, জেনারেল ডক্সকে ভিলেন মনে হলেও সে কিন্তু ভিলেন না। সে সেই টাইমলাইনগুলোকে ধ্বংস এই কারণেই করেছে যাতে সে সেই টিভিটাকে বাঁচাতে পারে। আলটিমেটলি তার যে দায়িত্ব সে তো সেটাই করছে এবং B-15 তাকে ভালো মতন বুঝায় এই জিনিসগুলো। এই সব কিছু ঠিকঠাক রাখার জন্য জেনারেল ডক্সের সাহায্য তাদের প্রয়োজন এবং সম্ভবত জেনারেল ডক্স রাজিও হয়ে যায়। তবে পরের এই মুহূর্তে রেনস্লেয়ার এবং মিস মিনিট সেখানে এসে পৌঁছায়। রেনস্লেয়ার এই সম্পূর্ণ টিভিটাকে দখল করতে চায় এবং সে চায় যে জেনারেল ডক্স যাতে তাদেরকে সাহায্য করে, তবে জেনারেল ডক্স রাজি হয় না। রেনস্লেয়ার তাদেরকে একটা অপশন দেয় যে তারা যদি রেনস্লেয়ারের দলে চলে আসে তাহলে তাদেরকে ফ্রি উইল দেওয়া হবে, অর্থাৎ তারা চাইলে টিভিতে কাজ করতে পারে বা তারা যদি পৃথিবীতে ফেরত যেতে চায় তাহলে তারা সেটাও করতে পারবে। এবং X5 সে তো এটাই চেয়েছিল, পৃথিবীতে সে খুব হ্যাপি ছিল অ্যাকচুয়ালি, সেই কারণে সে রেনস্লেয়ারের দলে চলে যায়। তবে জেনারেল ডক্স তার কথায় রাজি হয় না, যার কারণে রেনস্লেয়ার তাদেরকে পানিশ করে, তাদেরকে শাস্তি দেয়। মিস মিনিট নিজে হাতে সেই টাইম বক্স নামক যন্ত্রটা চালু করে, যেটা তার সম্পূর্ণ দলকে একেবারে ক্রাশ করে হত্যা করে এবং মিস মিনিট বড় হাসির সাথে সেই জিনিসটা দেখছিল। মানে সে যে একটা ভিলেন ক্যারেক্টার সেটা স্পষ্ট বোঝা যায়। অন্যদিকে ভিক্টর টিমলি সে একটা কফি মেশিন থেকে খুব ইমপ্রেস হয়ে যায়। কেন সেটা এখনো জানা যায়নি, যদিও মনে করা হয় যে কফি মেশিন এই শতাব্দীর একটা সেরা ইনভেনশন। যাই হোক, সেই মুহূর্তে X5 এসে ভিক্টর টিমলিকে তুলে নিয়ে চলে যায়। মোটামুটি এই সম্পূর্ণ টিভিটাকে রাজ করতে হলে ভিক্টর টিমলিকে প্রয়োজন তাদের। একই সাথে সে মিস মিনিট যার কাছে এই সম্পূর্ণ টিভির অথরাইজেশন রয়েছে, সে প্রত্যেকটা সিস্টেমকে লক করে রেখেছে যাতে কেউ কোনো কাজ না করতে পারে, তাদেরকে তাড়াহুড়ো করতে হবে।
মোবিয়াস এবং বাকি লোকেরা চলে যায় টিমলিকে আনার জন্য, তবে দেখতে পায় যে না, টিমলি তো সেখানে নেই এবং টিমলিকে ছাড়া তারা সেই ব্লাস্ট ডোরটা তো খুলতেও পারবে না, এবং সেই ব্লাস্ট ডোর না খুললে সেই যন্ত্রটা অর্থাৎ থ্রুপুট মাল্টিপ্লায়ার সেটাকে তারা লঞ্চারে ইনস্টলও করতে পারবে না। অন্যদিকে টেম্পোরাল লুম সেটা সেই শাখাগুলোকে আর ধরে রাখতে পারছে না, সে প্রায় ফেটেই যাবে। টিভিতে একটা ভাগদৌড় মেচে গিয়েছে, মানে সম্পূর্ণ স্থানটা যেন ভেঙে চুরে পড়ছে, এবং এটাই হচ্ছে সেই মুহূর্ত যেটা আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম বা যেটার ব্যাপারে আমি একটু আগে বলেছিলাম। মনে আছে তো, লোকি যখন টাইম স্লিপ করছিল সে একটা সময় ভবিষ্যতে চলে গেছিল যখন দেখছিল যে টিভিটা প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সেই মুহূর্ত। তবে আমরা এটাও দেখেছিলাম যে সেই লোকিকে পিছন থেকে কেউ একজন প্রুন করে দেয়, সেটা আর কেউ না, সেটা হচ্ছে এই ভবিষ্যতেরই লোকি। সে জানে যে এই লোকিকে সময় মতন প্রুন না করলে তার কোনো অস্তিত্ব থাকতো না এবং সে সেই কাজটাই করে। মানে এখানেও কিন্তু একটা লুপ তৈরি হয়েছে। তবে এখানে আমরা এখন জানতে পারলাম যে সেই অতীতের লোকি কেন এখানে সিলভিকে দেখেছিল, কারণ সিলভি এখানেই রয়েছে। তবে সিলভি এখানে কেন রয়েছে? সিলভি খুবই স্বার্থপর। আসলে পৃথিবীতে সে নিজের আলাদা একটা জীবনযাপন করছে, সে ম্যাকডোনাল্ডসের একটা এমপ্লয়ি হয়ে গেছে এবং নিজেরই সেই দুনিয়াটাকে বাঁচানোর জন্যই সে এখন লোকিকে সাহায্য করছে। একই সাথে সেখানে একটা ফোনও বাজিল, কারণ ওবি তাকে কল করেছিল। ওবি জানায় যে মিস মিনিট সব সিস্টেমটাকে হ্যাক করে রেখেছে। এখন তাকে আটকানোর একটাই উপায়, যদি ওবি এই সম্পূর্ণ সিস্টেমটাকে রিবুট করে তাহলে সেই মিস মিনিট অফলাইন হয়ে যাবে। আর কি তারা এখন এটাই করবে, কিন্তু এটা করলে আবার সেই টিভির যে সিকিউরিটি সিস্টেম আছে সেগুলোকে বন্ধ হয়ে যাবে, যেটার নাম হচ্ছে ড্যাম্পেনার, অর্থাৎ যেটা মানুষদের ম্যাজিক ব্যবহার করা থেকে আটকায় এই টিভির মধ্যে। যেমনটা আমরা জানি যে লোকি সিলভি তারা প্রত্যেকে ম্যাজিক তো ইউজ করতে পারে, তবে এই টিভিতে তাদের ম্যাজিক কাজ করে না, যেটা সেই ড্যাম্পেনারের কারণে হয়েছিল। তবে এটাও এখন তারা বন্ধ করে দেয়, যার ফলে তারা দুজনই এখন ম্যাজিক ইউজ করতে পারবে। স্বাভাবিকভাবেই ওবি সিস্টেমটাকে রিবুট করে এবং মিস মিনিট সে সম্পূর্ণ অফলাইন হয়ে যায়। সিলভি তার ম্যাজিক ইউজ করে X5 এর মাইন্ড কন্ট্রোল করে এবং X5 গিয়ে রেভোনাকে প্রুন করে দেয়। সেই সুযোগে লোকি, মোবিয়াস তারা ভিক্টর টিমলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর ভিক্টর টিমলির অরাটাকে স্ক্যান করা হয়। যেমনটা জানি যে সে এবং হুহি রিমেন্স তারা একই, জাস্ট আলাদা ভ্যারিয়েন্ট, যার কারণে তাদের টেম্পোরাল অরাটাও একই। টেম্পোরাল অরাটাকে আমরা পাতি ভাষায় ডিএনএ বলতে পারি। এখন তাদের কাজ হচ্ছে সেই লঞ্চারের সামনে গিয়ে সেই থ্রুপুট যন্ত্রটাকে ইনস্টল করা, এবং ভিক্টর টিমলি জানে যে সে এই কাজটা করবে। যদিও সে খুবই ভীতু মানুষ, খুব অবাক ব্যাপার যে সে কেন এই কাজটা করার জন্য রাজি হয়ে গেল। সে জানে যে সে সেই থ্রুপুটের ব্যাপারে অনেক কিছু জানে, বাকি লোকেদের থেকে বেশি জানে অ্যাকচুয়ালি, সেই কারণে তারই সেখানে যাওয়া উচিত। কথা মতন সে সেই স্যুটটা পরে যখন সেখান থেকে বাইরে যায় তৎক্ষণাৎ সে একেবারে ভস্ম হয়ে যায়, যেটাকে তারা স্পিগ্যাটিফিকেশন বলে, অর্থাৎ বাইরে টেম্পোরাল রেডিয়েশন এতটাই বেশি। তাদের সব আশা ভরসা শেষ, সেই টেম্পোরাল লুম একেবারে ওভারলোড হয়ে গেছে এবং সেটা আর এক্সট্রা ব্রাঞ্চগুলোকে ধরতে পারছে না, সেই কারণে সেটা সম্পূর্ণ ব্লাস্ট হয়ে যায়। আর এখানে 4 নম্বর এপিসোডটা শেষ হয়। আপনি যদি 4 নম্বর এপিসোডটা একেবারে রিলিজ হওয়ার দিনই দেখে থাকেন তাহলে